পুরোনো ব্লাউজটা কেটে একদম নতুন ডিজাইনের একটা ব্লাউজ বানালাম, সাথে পুরোনো জুয়েলারিগুলো থেকে নতুন ডিজাইনের জুয়েলারি, এই সব কিছু দিয়ে আবার বৈশাখের সুন্দর একটি সাজ। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি আমার আলমারিতে না কোনো ব্লাউজ নেই। পুরোনো এই ব্লাউজটাই একমাত্র চোখে পড়লো, যেটা আমি বানিয়েছিলাম প্রায় 700 টাকা খরচ করে, এবং সেটা প্রায় 3-4 বছর আগে। ব্লাউজের যে হাতার কাপড়টা ছিল সেটা অনেক দামিই ছিল, এবং এটা আমার ভীষণ পছন্দের। যেহেতু বৈশাখ, হলুদ লাল ছাড়া তো বৈশাখ হতেই পারে না। হাতার কাপড়টা কাটিং করে নিয়েছি, যেটা একদম অক্ষত অবস্থায় আছে। এত পরিমাণে সুন্দর কাপড়টা, সত্যি আমি এটার মায়া আজ অব্দি ত্যাগ করতে পারি। কাপড়টা বিভিন্ন কালার সুতো দিয়ে কাজ করা, তাই বডির অংশে যে কোনো কালার দিলে না ভালোই লাগবে। আগের বার আমি দিয়েছিলাম ব্লু কালার, তবে এইবার দিয়েছি রেড কালার। এই টাইপের কাপড়গুলোর সুবিধা একটাই, সেটা হচ্ছে তুমি তোমার ইচ্ছে মতো কালারের সাথে এইগুলো জোড়া লাগিয়ে নতুন ডিজাইনের আবার ব্লাউজ বানাতে পারবে, যেটা আমি করলাম। ব্লাউজের পর্ব শেষ, এইবার বানাচ্ছি জুয়েলারি। এই সুতোগুলো হচ্ছে সুন্দরী সুতো, যেগুলোকে একটা সুন্দর বেনি গেঁথে নিয়েছি একটু মোটা করে। এইটার ওপরে আবার কিছু কড়ি এবং ফুটি অ্যাটাচ করে দিয়েছি, দিয়ে সুন্দর ডিজাইনের একটা চোকার হয়ে গেছে, যেটা আমি ইনস্টাগ্রামে অনেক দেখেছি এবং বিভিন্ন পেজে এই ডিজাইনের চোকার গুলো বানাচ্ছে, যেটা দেখতে না অনেক বেশি সুন্দর। আর এই হচ্ছে বৈশাখে পরার মতো আমার সুন্দর ডিজাইনের একটা চোকার। এইবার চলো চুড়ি বানাই। এগুলো বানানোর যে ম্যাটেরিয়ালস গুলো না, সবকিছুই আমি আমার পুরনো জুয়েলারি থেকে খুলে নিয়েছি। আমার রেড কালারের কোনো জুয়েলারি নেই, এই জন্যই বানাতে হচ্ছে, থাকলে হয়তো বানাতাম না। তো চলো, জুয়েলারি বানানো শেষ, এবার সবকিছু পরে রেডি হয়ে তোমাদেরকে দেখাই এগুলো দেখতে আসলে কেমন হয়েছে। এই হচ্ছে চুড়ি, আমার চোকার অ্যান্ড ব্লাউজ। চোকারের এই ডিজাইনটা না আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দুই পাশে আরো দুইটা কড়ি অ্যাটাচ করতে পারলে মনে হয় খুব ভালো লাগতো, তবে আমার কাছে বড় কড়ি আর ছিল না, তাই অ্যাটাচ করতে পারিনি। তোমাদের কাছে এই চোকারের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো এবার একটু সাজুগুজু করা যাক। যদিও সাজুগুজু সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কোনটার পর কোনটা করতে হয় আমি কিছুই জানি না। শুধুমাত্র কনসিলার দিয়েই না আমি মেকআপ করে ফেলি। আমার কাছে অনেকগুলা শেডের কনসিলার আছে, যেগুলো মিক্স করে করে আমি নতুন একটা শেড তৈরি করি, যেটা আমার স্কিনের সাথে একদম পারফেক্ট। কনসিলার দিয়ে ফেসটা করে নিয়েছি, এবার একটা ফেস পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছি। এরপর ব্লাশ অন, যেটা আমি কখনোই করতাম না, বাট এখন সাজুগুজু করলে মনে হয় এইটা না দিলে ভালোই লাগে না, বিশেষ করে ছবিতে না ভালো আসে না। এইবার চোখ আর্টের পালা। আমি না চোখ আর্ট করতে একদমই পারি না, দুইটা চোখ দুরকম হয়ে যায়। আমি জানি না এটা শুধু আমার বেলায় নাকি সবার বেলায়। মনে হয় যেন বিশ্বযুদ্ধে নেমেছি এবং এখানে না জয়ী হতেই হবে। একটা চোখ আর্ট করতে আমার যত সময় লাগে, সেই সময়ে না আমার একটা জামা বানানো হয়ে যাবে, জামা। আজকের মতো যুদ্ধে জয়ী হতে পেরেছি। এইবার চোখে একটু মোটা করে কাজল লাগিয়ে নিচ্ছি এবং নোট কালারের একটা লিপস্টিকও দিয়ে নিলাম। এইবার একটা ছোট্ট রেড কালার টিপ পরে নিলাম। ব্যাস, আজকের মতো আমি রেডি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এই সুন্দর শাড়িটা আমি যে পেজ থেকে নিয়েছি, সেই পেজ লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই শাড়িটা পারচেস করে নিতে পারো। তো এই ছিল আমার পহেলা বৈশাখের জুয়েলারি প্লাস ব্লাউজ মেকিং এর ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালোবেসে ভিডিওটা একটা শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো সবাইকে জানাই টাটা।